শুনে শুনে সেটা আনা যাবে না, অপেক্ষা করতে হবে। ওই ফসলটার যে আখেরাত আছে ওর আখেরাত পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ওর আখেরাত পাকা নাকি বলেন কথা, হ্যাঁ, ওই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, তারপরে ঘরের দিকে আনবো। অনুরূপ ভাবে এই দুনিয়ার মধ্যে এই 3.5 হাত বডি দেহ, এইটা একটা এই জমিন, এই জমিনের মধ্যে আখেরাতের ফসল জন্মাইতে হবে নাকি বলেন? এই জমিনের মধ্যে আখেরাতের ফসল জন্মাইতে হবে। সেটা কেমন? এই দুনিয়ার মধ্যে দেখেন আমরা মানুষ আর জমি, জমি জায়গা যে আমাদের আছে, এই জমি জায়গার প্রমাণ কোথায় আছে? বাক্সের মধ্যে আছে নাকি বলেন? আলমারির মধ্যে আছে, কিনা পর্সা আছে, খাজনার দাখিলা আছে, খতিয়ান আছে, কি এরকম আছে না নাই? আছে। তো ওই জমিনের, যেই জমিনের পর্সা নাই, আপনার কি খাজনা দেওয়া হয় না? এই অবস্থায় ওই জমিনটা যদি কিছুদিন আপনার কি বলা হয় ব্যবহার করেন, করতে করতে যখন অফিসের সঙ্গে খাজনা তহসিলদারের সঙ্গে যোগাযোগ নাই, অনেকদিন যাবত জমিটাকে আপনার থাকবে না কি থাকবে না, ইনাম হবে না, পত্তন হয়ে যাবে না? জমিটা পত্তন নিলাম হয়ে যাবে। আল্লাহর এই জমিন, এই জমিনের মধ্যে ভাই যদি আপনার খতিয়ান ঠিক না থাকে, আপনার যদি নকশা ঠিক না থাকে, খাজনার দাখিলা যদি না থাকে, তাহলে এইটা শয়তানে পত্তনদের নিয়ে যাবে। ঠিক, এই দেহ কে নিবে? শয়তান। শয়তানে পত্তনদের নিয়ে যাবে। তাই বলা হয় এই দেহ যে আল্লাহর জমিন, এটা হচ্ছে আপনার কি বলেন নকশা, যেটা নকশা হচ্ছে আপনার পবিত্র কোরআন। ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এইটা আপনার যে আল্লাহর খতিয়ানভুক্ত আছে কিনা, এইটার জন্য হলো হাদিস। হাদিস হলো খতিয়ান, কোরআনে কারীম হলো নকশা। দুইটার সঙ্গে মিল করে যদি যাই, তাহলে কবরের কোন চিন্তা নাই, নাই। তাহলে মিল করবো কেমনে? দেখেন, বান্দা বান্দি যখন ওযু করে পবিত্রতা অবলম্বন করে মসজিদে যায়, ওই মসজিদ হলো আল্লাহর দরবারে খাজনা দেওয়ার তহসিল অফিস হলো মসজিদ। ঠিক ঠিক, তহসিল অফিস মসজিদ। মসজিদ। যখন নিয়াত করে নাম ওযু করে পবিত্রতা অবলম্বন করে যা ওইখানে দাঁড়াইয়া আল্লাহকে হাজির নাজির জেনে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই বলে যখন দাঁড়াই, আল্লাহ বলেন যে হে ফেরেশতারা, আমার বান্দা সব দিক থেকে তার মন মাইন্ড চেহারা ঘুরাইয়া আমার দিকে করে দিছে। এখন আমি আমার কুদরতি দৃষ্টি, কুদরতি নজর বা আমার বান্দার দিকে করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ওইখানে আল্লাহর দৃষ্টির মধ্যে আমরা থাকি। যখন সূরা কেরাত শেষ করে সিজদাটা কপালটা জমিনের মধ্যে লাগাইয়া দিয়া আল্লাহকে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা, আমার বান্দারা আমার মসজিদে তহসিলে পিছিয়ে এসে বান্দারা খাজনা আদায় করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কবুল করে নিলাম, ওর জন্য বিনি হিসেবে জান্নাতের ফয়সালা করলাম। সুবহানাল্লাহ। আর নিয়ে ভাই কোরআনে কারিম, এটা হলো নকশা। যেখানে যাই কোরআনের সঙ্গে সম্পর্ক থাকা লাগবে। কোরআনের সঙ্গে সম্পর্ক রইল, হাদিসের সঙ্গে রইল না। যেমন আমরা অনেকে বলি একদল লোক দুনিয়ার ভিতরে আছে যে আল্লাহ, আর সেই দল তারা দাবি করে অন্যরকম। ভাই তারা রসুলকে মানে না, আল্লাহকে মানে, কারণ আল্লাহর দল।